মেয়ে মানুষ হলে তো আরো অস্থির কারবার। এই আগুন দেখে মানে চিল্লা পাল্লা করে আশেপাশে বিল্ডিং বাসা বাড়ি যারা আছে দৌড় করে হাসি। দেখেন এইরকম যদি আগুন জ্বলছে, আমরা এই যে ভিজা কাটা কম্বল দিয়ে যেটুকু যেতে পারি দেখেন, এটা দেখানোর সুবিধাটা আমরা ড্রাম ব্যবহার করি, এভাবে তো হয়তো আগুন লাগবে না, তাই না? অনেক সময় যারা দোকানে অনেক সময় এভাবে লাগতে পারে, কিন্তু বাসা বাড়িতে তো এরকম ড্রামে আগুন লাগবে না। সেক্ষেত্রে আমরা ভিজা কাঁথা কম্বল দিয়ে যদি ঢেকে দেই তাহলে আগুনটা নিভে যাবে। তবে বস্তাটা এভাবে ধরতে হবে যেন যে বলছি না যে আগুনের তাপমাত্রা যদি আমার শরীরের নিঃশ্বাসের সাথে নেই তাহলে কিন্তু আমাদের ইয়ারে বন্ধ হয়ে যাবে। এই জন্য এই যে বস্তাটাকে আমাদের সামনে রাখবো যাতে ওই তাপটা আমাদের শরীর তাপমাত্রা অতটা সহ্য করতে পারবে, কিন্তু আমাদের ইয়ারওয়ে আমাদের শরীর কিন্তু ওই তাপমাত্রাটা নিতে পারবে যেটা আমাদের এয়ারওয়ে নিতে পারবে না। এই জন্য আমরা ওই ভিজা কাঁথা কম্বল যেটা হোক সেটাকে সাপোর্ট দিয়ে যাব। এখন আপনাদের মধ্য থেকে আসেন আসেন যেভাবে নির্বাপন করলো হ্যাঁ আসেন। এই যে দুইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছিল একটা, সেটা হচ্ছিল একটা দিয়ে যদি কখনো অক্সিজেন ভিতরে প্রবেশ করে তাড়াতাড়ি যেন একবারে অক্সিজেনটা সীমিত কাট আপ হয়ে যায়, সাথে সাথে যেন কাট আপ হয়ে যায়, এই জন্য দুইটা দেওয়া হয়। একটা দিয়েও নেবে একটু সময় লাগবে হয়তো, কিন্তু দুইটা দেওয়া হয় এই কারণে যাতে অক্সিজেন একটু হলেও কোনো ক্রমে ভিতরে প্রবেশ করতে না পারে। এই যে তবে এই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো জানলাম বা শিখলাম এখানে অবশ্যই বাসা বাড়িতে যারা থাকে তাদের সাথে আমরা শেয়ার করব যে আগুন দেখে ভয়ে আমরা দৌড়ে আর পালাবো না। এখন আমাদের যে অভিজ্ঞতাটুকু হয়েছে আমাদের সামনে যদি এরকম হয় তাহলে আমরা অবশ্যই এভাবে সেটা নির্বাপন করার